বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, আমি এই চতুর্থ পর্বে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। দুঃখিত, এর আগের পর্বটি ছিল তৃতীয় পর্ব, আর এখন যে পর্বটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি হচ্ছে এই শিরোনামের চতুর্থ পর্ব। সম্মানিত অভিভাবক, এই পর্বে আমি বলেছিলাম আপনাদের সামনে প্রমাণ করব আমাদের বর্তমান মাদকসেবী ভাই ও বাবারা এবং ব্যবসার সাথে যে সমস্ত ভাই ও বাবারা জড়িত আছেন তারা কিভাবে সম্পূর্ণরূপে নির্দোষ। আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এর আগের পর্বটিতে সম্মানিত অভিভাবক আমি বলেছিলাম আমাদের বর্তমান যে অপরাধগ্রস্ততার দিকে এগিয়ে গেছে এবং যারা অপরাধগ্রস্ততায় ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত বাবা ও ভাইয়েরা কিন্তু জন্মলগ্ন থেকেই অপরাধী হয়ে আসেনি, কিন্তু আমাদের এই বাবা মায়েদের অবহেলার জন্যই আমাদের সেই সোনার টুকরো সন্তানরা আজ অপরাধ জগতে দাবিত হচ্ছে বা অপরাধ জগতে দাবিত হয়ে ধ্বংস হয়ে গেছে। এখন আমি যে বিষয়টি প্রমাণ করতে চাই, দেখুন আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু যখন শিশু অবস্থায় থাকি, শিশুর থেকে কিশোর হই, কিশোর থেকে যুবক হই, আমাদের প্রত্যেকটা তিনটি ধাপেরই কিন্তু এবং বৃদ্ধ হই, আমাদের কিন্তু একটি চারটি ধাপ। এই চারটি ধাপে আমাদের চার ধরনের মন মানসিকতার সৃষ্টি হয়। আমরা যখন শিশু বয়স থাকি তখন কিন্তু আমাদের হৃদয় আত্মাটা কোমলমতি থাকে। তো সেই কোমলমতি আত্মাটি যখন থাকে তখন কিন্তু আমাদের সেই অভিভাবকরা কোন জায়গায় ভুল করেছিল সেই বিষয়টি এখানে ধরা পড়বে। তো দেখুন, আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু যে হাত রয়েছে, চোখ রয়েছে, মুখ রয়েছে, মাথা রয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যাই রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকটি শিশু কিশোরের মনে কিন্তু প্রত্যেকটি মানুষের মনের ভিতরে কিন্তু একটা জগৎ রয়েছে। আমাদের এই মনোজগৎটা একটা সাইড, আর আমাদের যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাত পা, আমাদের চোখ, আমাদের মুখ, আমরা দৃষ্টিতে যা দেখতে পারি সেইগুলি হচ্ছে একটা সাইড। তো মনের যে জগৎ একটা সাইড, আর আমাদের এই সাইডটাই হচ্ছে যেটা আমরা দেখি হাত পা বা আমাদের সাথে যা আমরা যা দিয়ে নিজেরা চলাফেরা করি, এটা হচ্ছে একটা সাইড। তো আমাদের বাবা মায়েরা কোন জায়গায় ভুলটা করেন? আমাদেরকে শিশু যখন আমরা জন্মের পর আমাদের অল্প বয়স হয়, সামান্য 1-2-1.5 বছর বয়স হয়, আমাদেরকে কিন্তু আস্তে আস্তে হাঁটা শেখানো হয়, কথা বলানো শেখানো হয়, আমাদের ভাত খাওয়া শেখানো হয়, আমাদেরকে রাস্তাঘাট চেনানো হয়, এদিক দিকে আসলে কোন দিক দিয়ে আসলে বাড়িতে সঠিকভাবে আসা যাবে, গন্তব্যে যাওয়া যাবে, গন্তব্য থেকে ফিরে আবার বাড়িতে আসা যাবে। এই ধরনের শিক্ষা কিন্তু আমাদের বাবা মায়েরা দিয়ে থাকেন ছোটো সময়। তখন কিন্তু ওই শিক্ষাগুলি দেওয়ার পর আমাদের হাতগুলি ছেড়ে দেয় আমাদের বাবা মা, কিন্তু আমাদের সেই ব্যর্থ বাবা মায়েরা জানে না যে এই শিশুর মনোরাজ্যে একটি পথ এই শিশুদের মনোরাজ্যে দুটি পথ রয়েছে। আমরা যেমন হাঁটার সময় চিন্তা করি, আমাদের বাবা মায়েরা দেখিয়ে দেন ওই রাস্তা দিয়ে হাঁটলে তুমি সঠিকভাবে পৌঁছাতে পারবে না, দেরি হবে, বা ওই রাস্তা দিয়ে হাঁটলে তুমি বিপদে পড়তে পারো, তোমার ওই রাস্তা দিয়ে যদি হাঁটো তাহলে তুমি দ্রুত বাড়িতে আসতে পারবে বা সফল হইতে পারবে। এভাবে কিন্তু আমাদের বাবা মায়েরা আমাদেরকে শিক্ষা দেন। কিন্তু ঠিক তেমনিভাবে আমাদের মনোজগতেও আমাদের দুটি পথ রয়েছে। আমাদের হৃদয় আত্মার মাঝে যে জগৎটি রয়েছে সে জগতে দুটি পথ রয়েছে। একটি সাইডে হচ্ছে দুটি পথ সামনের দিকে চলে গেছে। একটি পথ হচ্ছে ভালো পথ, আরেকটি পথ হচ্ছে মন্দ পথ। ওই ভালো পথটি এবং মন্দ পথটি দুটি পথের সঠিক বিশ্লেষণ যদি আমাদের বাবা মায়েরা না জানেন এবং আমাদের শিশু কিশোরদেরকে না দেখাতে পারেন, সে ধরনের শিশু কিশোররাই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যায়। কিভাবে এগিয়ে যায় লক্ষ্য করুন সম্মানিত অভিভাবক। এই শিশু কিশোর সে কিন্তু হাঁটতে শিখে গেছে, খাবার খেতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে, বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আসা যাওয়া শিখে গেছে, কিন্তু তার যে মনের জগতে যে দুটি পথ, ওই দুটি পথ কিন্তু তার সামনে অচেনা। তার সামনে মনোরাজ্যের যে দুটি পথ, ওই দুটি পথ তার সামনে অচেনা, সে চেনে না। সে পথের সামনে দাঁড়িয়ে আছে, এখন তার সামনে দুটি পথ, এখন সে কোন পথে দিকে এগিয়ে যাবে?
তো সম্মানিত অভিভাবক, যদি আমাদের বাবা মা এই যে আমি যে মাত্র বললাম যে শিক্ষাগুলি দেখানোর পর হাত ছেড়ে দিল, সেই বিষয়গুলি দেখানোর পর হাত ছেড়ে দেওয়ার পর সে কিন্তু যেগুলি শেখানো হয়েছে সে কিন্তু এইগুলি ভালো শিখে ফেলেছে, কিন্তু ওই যে মনোজগতের দুটি পথ, ওই দুই পথ শিক্ষা না দেওয়াতে সে ওই জায়গায় শিশু কিশোরের অজ্ঞতা প্রকাশ পায়। তখন কিন্তু ওই শিশু কিশোর বাবা মা যখন তাকে শেখাতে পারে না বা শেখায় না, তখন সে নিজেই কিন্তু একটি পথ বেছে নেয়। তো একটি পথ যখন ওই শিশু কিশোর বেছে নেয়, ওই পথটি বেছে নেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের শিশু কিশোররাই কিন্তু খারাপ পথটি বেছে নেয়। কারণ খারাপ পথটি বেছে নেওয়ার কারণ কি, ভালো পথটি কেন বেছে নিতে পারলো না? শুনুন, আমাদের বর্তমান শিশু কিশোররা বাবা মা সুশিক্ষা না দেওয়ার পরেও অনেক আমাদের শিশু কিশোররা সঠিক পথে চলে যাচ্ছে, সঠিক পথে গিয়ে সে সফল হচ্ছে। কি সেটা কেন? ওই শিশু কিশোররা তার চোখের সামনে যখন দেখে যে কিছু ভালো ছেলেরা আছে, সামান্য একটু জ্ঞান যখন তার ভিতরে জাগ্রত হয়, সেই শিশু কিশোররা কিন্তু তার যে চলার পথে যে ভালো বন্ধু তাদেরকে সে ফলো করে। সে তাদেরকে ফলো করার পর সে আস্তে আস্তে সে ওই ভালো বন্ধুরা যখন সফল হয় তাদেরকে দেখে দেখে শিখে শিখে সে ওইভাবে সফল হয়ে যায়, কারণ তার ভাগ্যটা ভালো, তার বাবা মায়ের নসিবটাও ভালো। কিন্তু বিফল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওই দুটি পথের সামনে যে পথচারীরা রয়েছে, কিন্তু ওই খারাপ পথটির পথচারী বেশি পরিমাণ। আমাদের শিশু কিশোররা কিন্তু লক্ষ্য করে যে ওই পথটিতে অনেক ছেলে, ওই পথটিতে ছেলে মেয়েদের সংখ্যা কম, আর ওই পথটিতে ছেলেদের সংখ্যা বেশি। তাহলে যেদিকে বেশি আমার মনে হয় সেটি ভালো, সেই শিশু কিশোর এই ধারণাটাই করে, তাই তাদের সাথে সে মিশে যায়, এই খারাপ পথের প্রতীকদের সাথে, শিশু কিশোরদের সাথে সে মিশে যায়। মিশে গিয়ে ওরা যেমন নষ্ট, তাদের সাথে সেও হয়ে যায় নষ্ট। কারণ ওই পথটির সামনে যে দুটি পথ, কোন পথটি ভালো কোন পথটি খারাপ, কোন পথটির শেষ সীমানা পর্যন্ত কী রয়েছে, ওই পথে কী রয়েছে আর ওই ভালো পথে কী রয়েছে, এটা তো সে জানে না। আজকে সে ওই যখন দুটি পথের সামনে দাঁড়িয়েছে মোকাবেলা, এখন সে কোন পথে দাবিতে হবে? সে যদি জানে যে ওই পথটি চললে, ওই পথটিতে পথচারীদের সাথে মিশলে বা ওই পথে গেলে তার শেষ পরিণাম কি হবে, তার জীবনের ধ্বংসের পরিমাণটা কিভাবে হয়ে আসবে, সে কিভাবে ধ্বংস হয়ে যাবে, সে তো সেটা জানে না। আর ওই পথটি দিয়ে চললে, ওই পথচারীদের সাথে চললে তার জীবনটা কেমন সুখময় হবে, তার জীবনের যে একটা সম্মান কীভাবে বৃদ্ধি পাবে, ওই ভালো পথটিতে কী রয়েছে সেটিও সে জানে না। তখন কিন্তু ওই পথচারীদেরকে দেখে কিন্তু সে ওই খারাপ পথের দিকে ধাবিত হয়, আর ওই ভালো পথের দিকে সে ধাবিত হয় না। বেশিরভাগ ছেলেরাই কিন্তু ওই খারাপ পথটির দিকে ধাবিত হয়। তো ওই খারাপ পথটিতে কী রয়েছে, যেমন মাদক, চুরি, ছিনতাই, ইফটিজিং, বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ যেগুলি আমরা দেখে থাকি বর্তমানে সমাজে ঘটছে, সেই পথটি দিয়ে কিন্তু আমাদের শিশু কিশোররা ধাবিত হয়, এবং ভালো পথটির সংখ্যা খুবই কম। কিন্তু যে সম্মানিত অভিভাবকরা আপনারা শুনছেন, এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতেছি, যে আমাদের বর্তমান যে মাদকসেবী বা মাদক ব্যবসার সাথে জড়িত বাবা ও ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু জানতো না ওই পথটি খারাপ। তাদের চোখের সামনেও কিন্তু এই ধরনের খারাপ পথের প্রতীক ছেলেরা, শিশু কিশোররা দেখেছিল বেশি পরিমাণে, সেই জন্য তাদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, আর বন্ধুত্ব হয়ে যাওয়াতে কিন্তু সে খারাপ পথে চলে যায়। এখন কি তাদের কি কোনো দোষ রয়েছে? কারণ তারা তো জানে না। আজকে যে বাবা ও ভাইয়েরা এই পথটি দিয়ে চলতে আজকে এই পর্যন্ত আসছেন, একজন মাদকের ব্যবসা করেন, কেউ মাদক সেবন করেন, কিন্তু দেখুন তারা যে নির্দোষ, আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের সেই বাবা ও ভাইয়েরা কিন্তু যতটুকু হেঁটে আসছেন, তারা কিন্তু এইটুকুর খবর জানেন, তারা কিন্তু এইটুকু রাস্তার খবর জানেন যে এই রাস্তাটি যে আমি আসলাম, এই রাস্তাটি তো ভালো না। আমার সাথে যে অন্য বন্ধুরা ছিল তারা তো ওই পথটি দিয়ে চলেছে, মানে ভালো পথটি দিয়ে চলেছে, তারা তো এখন সফলভাবে দেশের সমাজের একজন সুনামশীল ব্যক্তিত্ব, আর আজকে আমাকে সবাই ঘৃণার চোখে দেখে, এই পথটা তো আসলে ভালো না। ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের সেই বাবা ভাইয়েরা চিন্তা করেন। তখন কিন্তু দেখবেন তাদের ছেলেরা যদি ওই মাদকের সত্যের দিকে বা কোনো অপরাধের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তারা কিন্তু তাদের সন্তানদেরকে এদিকে ধাবিত হতে দেয় না, বারণ করেন যে বাবা ওই পথটি দিয়ে চলো না, ওই পথটি দিয়ে এসো না, এই পথটি খারাপ, আমি আসছি, আমি বুঝছি এই পথটি ভালো না, এই পথটি খারাপ।
কিন্তু আমাদের বাবা ভাইরা যখন এই শিশু কিশোরদেরকে এভাবে বারণ করেন, কিন্তু আমাদের বর্তমানে সেই শিশু কিশোররা কিন্তু এই ধরনের অভিভাবক যারা রয়েছেন মাদক সেবনের সাথে জড়িত বা ব্যবসার সাথে জড়িত, সেই বাবা ও ভাইয়েরা যখন তাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন ওই পট্টি দিয়ে এসো না, ওই পট্টি ভালো না, তখন কিন্তু তারা বুঝে না, তারা কিন্তু ওই তার বাবার কথা মানতে রাজি না। কারণ সে বলে যে ভালো না, তুমি তো এখনও ওই পথে আছো, যদি নাই ভালো হইতো তাহলে তুমি সরে আসছো না কেন? তুমি সরে আসতা যদি, তাহলে আমি তো বুঝতাম যে এই পথটি ভালো না। তুমি বাবা হয়ে যদি ওই পথটিতে চলতে পারো, আবার আমাকে মানা করো ওই পথটি ভালো না, এটা তো হলো না। তুমি যদি চলে আসতা তাহলে বুঝতাম যে এই পথটি ভালো না, বেদে আমার বাবা চলে আসছে, আমি ওই পথে যাব না। তো সম্মানিত বাবা ও ভাইরা, আপনারা হয়তো জানেন না যে আজকে আপনারা যতটুকু আসছেন সেইটুকুর খবর আপনারা জানেন, কিন্তু আপনাদের ওই রাস্তাটি যে শেষ সীমানায় যে কী রয়েছে আপনাদের জন্য সেটি আপনারা জানেন না। কিন্তু এই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা একটু গুরুত্ব সহকারে সেই বাবা ও ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমাকে ভুল বুঝবেন না, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আপনারা যে জীবন যুদ্ধের যে রাস্তাটিতে উঠেছেন, আপনাদের বাবা মায়ের অবহেলার জন্য আপনি আজকে যে ধ্বংসের পথটির প্রতীক হিসাবে হাঁটতে হাঁটতে যতটুকু এসেছেন, সেই আসার পর পরবর্তী যে পথ বা আপনি শেষ সীমানা পর্যন্ত যে আপনার পথটা, শেষ সীমানা মানে আপনার সীমানাটা এই জায়গায় শেষ হবে যেখানে আপনার মানে মৃত্যুবরণ করবেন। কিন্তু ওই মৃত্যুবরণ করার আগে মানে আপনার পথটা ফুরিয়ে যাবে, কিন্তু ওই শেষ সীমানায় আপনি এমন এক জায়গায় পড়বেন, এই পথের শেষ সীমানা হচ্ছে সাগর। ওই সাগরে কিন্তু আপনি হাবুডুবু খেয়ে কুলকিনারা যখন পাবেন না, তখন আপনি মৃত্যুবরণ করবেন। কিন্তু ওই সময়টি এই পথটি ধরে হাঁটতে হাঁটতে যখন আপনি সাগরে পড়বেন, হাবুডুবু খাবেন, এই হাবুডুবু খাওয়া অবস্থায় যে আপনার কতটা কষ্ট হবে, আপনি যখন কুলকিনারা পাবেন না, সেই বিষয়টি আপনি একটু বিবেচনা করেন। আমি আপনাদের সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি। আপনি বলতে পারেন যে আমি কীভাবে সাগরে পড়বো, কীভাবে হাবুডুবু খাবো? শুনুন, আপনি যে কিশোরকে আপনি মানা করতেছেন ওই পথে না যাওয়ার জন্য, আপনি এই পথে যাওয়ার পর আপনি আপনার বাবা মাকে যতটুকু কষ্ট দিয়েছেন বা যতটুকু ধ্বংসের প্রতি আপনি গিয়েছেন, যতটুকু অপরাধ করেছেন, তার চেয়ে 3 গুণ অপরাধ, তার চেয়ে 3 গুণ কষ্ট আপনার সন্তান আপনাকে দেবে। সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, শতভাগ আমি নিশ্চিত আপনারা এই ধ্বংসের পথ দিয়ে চলে যাওয়ার পর ওই নির্যাতিত যে একটা কুলকিনারাবিহীন যে একটা সাগর, ওই সাগরে আপনারা পড়বেন, সন্তানের হাতে আপনারা নির্যাতন হবেন। তাই আপনারা যে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য বা ওই পথে না যাওয়ার জন্য বারণ করতেছেন, সেজন্য আপনারা যে এতটুকু বুঝতে পারেছেন, সেজন্য আমি আপনাদেরকে অসংখ্যবাদ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা অচিরেই যদি আস্তে আস্তে করে ওই পথটি থেকে ফিরে আসেন, তাহলে আমি মনে করি আপনি যতটুকু অপরাধ করেছেন, আপনার সন্তান আপনি যখন ফিরে আসবেন, আপনার সন্তান আপনাকে আস্তে আস্তে মানতে বাধ্য হবে, কারণ আপনি তো ওই পথে নাই। আপনি ব্যবসা করেন না, আপনি সেবনও করেন না, আপনি আস্তে আস্তে আপনার যতটুকু অপরাধ হয়ে গেছে এই পর্যন্ত হাঁটার জন্য আপনি যে অপরাধ করেছেন সেগুলি আপনি দায়ী না, আপনার বাবা মা দায়ী। এর জন্য যে ভুল খেসারত আপনার বাবা মাকেও দিতে হবে, আমি শতভাগ নিশ্চিত। কিন্তু আপনার ভবিষ্যৎটা যাতে আপনি ওই কুলকিনারাবিহীন সাগরে পড়ে আবুডুবুকে না মরতে হয় বৃদ্ধ বয়সে, এই জন্য আপনি যা হয়েছে সেগুলি ভুলে গিয়ে যাতে পরবর্তী সামনের যে পথটি আপনি একটু বাঁকা করে ফেলেন, আপনি একটু ব্যাক করে আপনি একটু ভালো রাস্তায় চলে আসেন, দেখবেন আপনার সন্তান আপনাকে মানতে বাধ্য হবে। এমনকি আপনার সন্তানকে যখন আপনি ভালো সুশিক্ষা দিয়ে আস্তে আস্তে বড় করে তুলবেন, তখন কিন্তু আপনি যে অপরাধগুলি করেছেন, আপনার সন্তান মানুষের মতন মানুষে সুশিক্ষিত হয়ে সুমানুষ হয়ে আপনার অপরাধটাকে সে মোচন করার চেষ্টা করবে। মানুষ কিন্তু আপনাকে বলবে সে একটা সময় অপরাধ জগতে ছিল, কিন্তু আজ সে সম্পূর্ণরূপে মুক্ত এবং তার সন্তানকে সুমানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার সন্তানটি আজকে আমাদের দেশের গৌরব, আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। সেই সন্তানের জন্য যে একটা দোয়া করবে মানুষ, ওই দোয়াটার জন্য কিন্তু আপনার অতীতের যে অপরাধগুলি করেছেন সেগুলি মোচন হবে, এমনকি আপনি পরকালীয় মুক্তির একটা ব্যবস্থা পেতে পারেন। কিন্তু আপনি যদি এখন পর থেকে সরে না আসেন, আপনার সন্তান সরে আসবে না। আপনি যতটুকু করেছেন তার চেয়ে বেশি আপনার সন্তান আপনাকে করবে। আর যদি আমি কথাটি বললাম, সম্মানিত অভিভাবক, আপনারা যারা এই পথে আছেন মাদকগ্রস্ততার সাথে বা সেবনের সাথে, আমি আপনার সামনে শেষ সীমানা পর্যন্ত আপনার পুরো রাস্তাটা আপনাকে ক্লিয়ার করে দিছি। এখন আপনি কি ওই ধ্বংসের সাগরে পরে হাবুডুবু কি বৃদ্ধ বয়সে মরবেন? সন্তানের হাতে আবার আপনি আপনার বাবাকে আপনার মাকে যতটুকু নির্যাতন করেছেন তার চেয়ে বেশি নির্যাতন নেবেন? নাকি আপনি সঠিকভাবে ওই পথ থেকে ব্যাক করে আপনি সন্তানের জন্য, অন্তত আপনার শেষ বয়সটা ভালো থাকার জন্য আপনি এর থেকে সরে আসবেন কি না, এটা আপনার ইচ্ছা।
আমি আপনাকে কোনোই জোর করে বলবো না যে আপনি কেন এই পথে গেলেন, আপনি সরে আসুন, আপনাকে জোর করব না। আপনার সামনে আমি দুটি পথ দেখিয়ে দিছি, এখন আপনি ডিসাইড করেন, আপনি ঠিক করেন যে আপনি কোন পথে যাবেন, আপনি কোন দিকে যাবেন। সম্মানিত অভিভাবক, যে সমস্ত বাবা ভাইয়েরা এই মাদকগ্রস্ততার সাথে এবং ব্যবসার সাথে জড়িত আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার যা বলার শেষ। আমি আর আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে রাজি না, এখন আপনাদের ইচ্ছা। এবং আমি আরও বলেছিলাম যে এই পর্বে আলোচনা করব যে সমস্ত বাবা ও ভাইয়েরা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেছেন। আপনাদের সবাই তো আর এই ধরনের লোভনীয় মন মানসিকতা না। অনেকে কিন্তু শিক্ষা দীক্ষা জ্ঞানী গুণী অনেক মানসম্মত একজন ব্যক্তিত্ব। সে সমস্ত বাবা ও ভাইদের কাঁধে ভর করে তাদের মধ্যস্থতায় বাংলাদেশে যে মাদক আসতেছে, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, সম্মানিত বাবা ও ভাইরা, রাতের পর দিন, দিনের পর রাত আপনারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা লেখাপড়া করেছেন, করে আজকে মানুষের মতন মানুষে সমাজের সবার সামনে আপনারা সুশিক্ষিত ব্যক্তিত্ব, কিন্তু গোপনে যে এই মাদক নামক বিষ বাংলাদেশে আসতেছে, তার সাথে যে আপনি মধ্যস্থতা জড়িয়ে গেলেন, আপনার যে হালাল যে উপার্জন, সরকারি বেতন আপনি পাচ্ছেন, ওই উপার্জনের সাথে আপনার যে সামান্য কিছু হারাম বিষয়টা জড়িয়ে গেল, এর জন্য কিন্তু আপনি যে হালালের সাথে জড়িয়ে যাওয়ার পর ওই হালালগুলিও কিন্তু হারাম জড়িয়ে যাওয়ার পর সবগুলি কিন্তু হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা পয়সা কিন্তু আপনার স্ত্রী সন্তানকে খাওয়াতেছেন, আপনার বাবা মাকে খাওয়াইতেছেন। এক তো অপরাধ হচ্ছেই, দ্বিতীয় হচ্ছে আপনার এই মাদকগ্রস্ততার সাথে জড়িত হওয়ার কারণে, বলতে এর মধ্যস্থতা হওয়ার কারণে আপনি যে কতটুকু নিজে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন বা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, সমাজকে ধ্বংস, হয়তো ভাবতে পারেন যে দেশ গোল্লায় যাক, সমাজ গোল্লায় যাক, আমার ব্যাংক ভর্তি টাকা হইলেই চললো, আমার আমার বিল্ডিং হইলেই চললো, আমি সুখী। কিন্তু না, আরে বাবা, আপনি তো দুনিয়া থেকে আজকাল 3 দিন বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে কেউ স্মরণ করবে না। আপনার আর বিশেষ করে আপনি যে বিল্ডিং করবেন, আপনি যে অর্থ সম্পদ করবেন, সেগুলো দেখবেন এই যে মাদকগ্রস্ততার সাথে মধ্যস্থতা করার কারণে ওই যে হারাম খেয়ে আপনার সন্তানও কিন্তু সুমানুষ হবে না। তারা কিন্তু যে কোনো কুচক্রের মাধ্যমে আপনার সন্তান বা আপনার নাতিন, আপনার বংশে একটা না একটা শিশু কিশোর কিন্তু ওই পথে জড়িয়ে যাবে। আর ওই পথে জড়িয়ে যাওয়ার জন্য আপনি যেগুলি হারামগুলি দিয়ে আপনি এত কিছু করেছেন, সেগুলি কিন্তু আপনি হয়তো 30 বছর চাকরি করে যা করেছেন, আপনার সেই এমন একটা হারাম সন্তান সে এখানে আপনার এগুলি শিখবে, দেখবেন আপনার এই 5 বছরের ভিতরে আপনার 30 বছরের যা ইনকাম করেছেন সবগুলি ধ্বংস করে ধূলিসাৎ করে দেবে। এমনকি আপনি দুনিয়াতে থাকতেও আপনি অভাব অনটনে ভুগতে পারেন। এ ধরনের একটা নিশ্চয়তা রয়েছে বর্তমানে, আপনি চোখ মিলে দেখেন, আপনারা জ্ঞানী মানুষ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই পথ থেকে সরে আসুন। যাকে অন্তত আপনাদের মধ্যস্থতায় বাংলাদেশে এইগুলি না আসতে পারে, এই মাদকগুলি না আসতে পারে, আপনারা সোচ্চার হন, আপনারা সচেতন হন। আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করুন। আপনারা এই দেশের, এই জাতির গর্ব, আপনারা এই দেশের, এই জাতির অভিভাবক, যারা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলোতে রয়েছেন, আপনাদেরকে দেখে বর্তমান শিশু কিশোররা যারা যুবকে পরিণত হয়ে তারা আপনাদের কাছ থেকে শিক্ষা নেবে। এখন আপনারা যদি এই ধ্বংসের প্রতি এগিয়ে যান, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব হুমকির দিকে এগিয়ে যাবে। সম্মানিত বাবা ও ভাইয়েরা, আমি সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছি। এখন আপনারাও লক্ষ্য করেন, আপনারাও ঠিক করেন, আপনি কি প্রত্যেকে সরে আসবেন কি না। আপনার বংশধরের মধ্যে এমন একটা সন্তান, এই ধরনের সন্তান এইভাবে এগুলি শিক্ষক, মাদকগ্রস্ততা শিক্ষক বা ব্যবসা শিক্ষক আপনাকে ধ্বংস করুক, নাকি আপনি সুশিক্ষিত মানুষ সেটা ভিতরে বাহিরে সঠিকভাবে প্রমাণ করে দেশ জাতির জন্য গৌরব অহংকার হয়ে স্বাধীন জাতির বীর বাঙালির একজন গর্বিত সন্তান হিসেবে আপনি প্রতিষ্ঠিত হবেন, দেশ জাতি আপনাকে সারা জীবন স্মরণ করবে, সেই বিষয়ের দিকে যাবেন, নাকি আপনি এই দেশের কলঙ্ক, আপনি এই দেশের অপমান, আপনি এই দেশের জন্য বড় একজন শত্রু হিসাবে গণ্য হবেন, সেটি আপনি ডিসাইড করেন যে আপনি কোন পথে আপনি নাম লেখাবেন। আমি আমার এই পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। সম্মানিত জ্ঞানী গুণী ভাই বাবারা, মা ও বোনেরা, আপনারা যে আলোচনাগুলি শুনেছেন, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন আমি আশা করি, এবং আপনারা এখন বিষয়ে আপনারা নিজেরা মনের মধ্যে আপনারা স্থাপন করুন যে আপনারা কোন পথে যাবেন। সম্মানিত অভিভাবক, আমার এই পর্বের আলোচনা এখানেই শেষ। পরবর্তী পর্বে আপনাদের সামনে আবার দেখা হবে। সে পর্যন্ত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকল ইমানদার মুমিন মুত্তাকিন বাবা ও ভাইদেরকে আমার সালাম জানিয়ে
আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।